আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যারা হাঁস মুরগি বীজ ডিম অথবা যে কোনো বীজ ডিম প্রাকৃতিক উপায়ে না ফুটিয়ে ইনকিউবেটর দিয়ে ফুটানোর চিন্তাভাবনা করতেছেন, তাদের জন্য আমার এই ভিডিওটা। যারা ম্যানুয়াল ইনকিউবেটর দিয়ে ডিম ফুটানোর চিন্তাভাবনা করতেছেন, তাদেরকে সাবধান করে দিচ্ছি, তারা আমার মতো ভুল করবেন না। আসলে জানি না যারা ম্যানুয়াল ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটাচ্ছে তারা কতটা সফল বা কতটা লস, কিন্তু আমি 100 থেকে 90 থেকে 95% আমি লস খেয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি একটা ম্যানুয়াল ইনকিউবেটর নিয়েছি শখ করে, চিন্তা করলাম যে প্রাকৃতিক উপায়ে তো সবসময় বাচ্চা ফোটাই, এবার ম্যানুয়াল ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটাবো। তো ম্যানুয়াল ইনকিউবেটর কেনার পরে আমি সেখানে ডিম দিয়েছি প্রথম ধাপে 30টা প্লাস। আমার এই ইনকিউবেটরের মধ্যে প্রায় 40 থেকে 50-55 ডিম বসানো যায়, কিন্তু আমি প্রথম ধাপে প্রায় 20 ডিম মুরগির ডিম আপনার 30 থেকে 35টা ডিম দিছি। তো দেওয়ার পরে প্রায় 8-10 দিন পরে সেগুলো ভিতরে ভ্রূণ চলে আসছে, মানে বীজ ঠিকমতো আছে। এরপরে হয়তো আমার ডিমগুলো ঘুরাতে অথবা চালতে সমস্যা হচ্ছে বা আমি টাইম মেনটেন করতে পারি না, এটা এক ধরনের প্যারা, অনেক প্যারা। তো যাই হোক, এরকম করতে করতে দেখি যে আমার অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে। পরে দুই টিপে আমি প্রায় 60 থেকে 65টা ডিম দিয়েছি। সেগুলোর মধ্যে আমার দেখেন কয়টা ডিম টিকছে, মাত্র 9টা ডিম দেখলাম যে ভালো আছে এখনও। তো সেগুলো আমি মুরগির নিচে দিয়েছি আলহামদুলিল্লাহ। পরে সময় মতো এই যে বাচ্চা ফোটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। প্রথম বাচ্চা ফুটেছে। তো তারপরে আমি মানে ইনকিউবেটারে আর কোনো ডিম দিই নেই, চিন্তা করলাম যে আমি ব্যর্থ ইনকিউবেটার ডিম ফোটানো। তো পরে মুরগির নিচে দিয়ে রাখছি আলহামদুলিল্লাহ। দেখুন এক এক করে আমার সবগুলা বাচ্চায় ফুটেছে। আসলে প্রাকৃতিক উপায়ে বা মুরগির নিচে তাপ দেওয়া বা তায়ে বসানো ডিমগুলো সবগুলোই, যে বাচ্চাগুলোই ফুটে সবগুলো সুস্থ এবং সুন্দর সবল থাকে আর কি। তো অনেকেই ম্যানুয়াল ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে তাদের মধ্যে আমি একজন পড়ে গেছি। খুব শখ করে আমি ইনকিউবেটর নিয়েছিলাম, চিন্তা করলাম যে অনেকে তো বাচ্চা ফোটায়, তো ইনকিউবেটারে অনেকগুলো ডিম দিলে মুরগিরও কষ্ট হবে না, মুরগি তা দেওয়া লাগবে না। তো দেখলাম যে আমি সেখানে ব্যর্থ হয়ে গেলাম। এখন জানি না অটো অটো ইনকিউবেটার বা অটোমেটিক যেটা ডিম ঘুরে সেটা পরিস্থিতি কী, আমি সেটা ব্যবহার করে নিই। আমি ম্যানুয়ালটা ব্যবহার করে ধরা খেয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এরপর আলহামদুলিল্লাহ আমি মুরগির নিচে বাচ্চাগুলো দেখুন, মুরগির নিচে ডিমগুলো দিয়ে বাচ্চা ফুটিয়েছে আলহামদুলিল্লাহ। সবল সুস্থ বাচ্চা, মাশাল্লাহ। 9টা ডিম দিয়েছি, 9টা ডিমই সবল সুস্থ হয়েছে, একদম খাঁটি অরিজিনাল দেশি বাচ্চা। তো আমি এখন এখান থেকে মায়ের কাছে আজকে একদিন রাখবো, তারপরে এগুলো আমি বাতির নিচে ব্রোডিং করে দেব ইনশাআল্লাহ। দেখুন মাশাআল্লাহ। তো এটাই আর কি, যারা ইনকিউবেটর কিনতে চাচ্ছেন বা ইনকিউবেটর বাচ্চা ফোটাবেন চিন্তাভাবনা করেছেন, তাদেরকে আমি অবশ্যই বলবো ভালো অভিজ্ঞ না হয়ে আপনারা ম্যানুয়াল ইনকিউবেটর, যেটা হাতে ডিম ঘুরিয়ে দেওয়া লাগে বা সময় মতো আপনি ডিমগুলো উল্টিয়ে দিতে হয়, সেই সেই ইনকিউবেটর যদি আপনারা আনেন তাহলে অবশ্যই অভিজ্ঞ হতে হবে বা ভালো করে চিন্তা ভাবনা করে আপনি ওই ইনকিউবেটরটা কিনবেন। নাহলে আপনি আমার মতো অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। এবং ক্ষতি হওয়াটা বড় বিষয় না, যে কোনো ডিম থেকে বাচ্চা ফোটানো যারা এসব লাইনে তারা জানে যে শখের জিনিস একটা ডিম নষ্ট হলে কতটা কষ্ট লাগে। তাই আমি বলবো আপনার শখের জিনিস নষ্ট হওয়ার আগে বা আপনি নিজে কষ্ট পাওয়ার আগে অবশ্যই ভালো দিক কোনটা সেটা বিবেচনা করেই তারপরে আপনি
আপনার সফলতার পথে এগিয়ে যাবেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে ম্যানুয়াল ইনকিউবেটর দিয়ে আমি ভালো সফল হতে পারিনি, তাই এটা আমার কাছে ভালো নয়। আপনি যদি মনে করেন যে আপনি দক্ষ এবং অভিজ্ঞ, তাহলে আপনি ম্যানুয়াল ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটাতে পারেন। কিন্তু যারা নতুন তাদেরকে আমি বলবো, আপনি চাইলে প্রাকৃতিক উপায়ে মুরগির তায়ে দিয়ে ডিম থেকে বাচ্চা ফোটাতে পারেন, অথবা আপনি যদি পারেন তাহলে অটো ইনকিউবেটর কিনতে পারেন। কিন্তু এই ম্যানুয়াল ইনকিউবেটর প্রথম অবস্থায় কিনে আমার মতো এরকম ধরা খাবেন না, আর আমার মতো এরকম লসের সম্মুখীন হবেন না। ধন্যবাদ। যারা এসব ভিডিও বা পশু পাখি পালনে শৌখিন, পশু পাখি পালনে আগ্রহী এবং ভালোবাসেন, তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।